মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে এসব। আমাদেরকে পুলিশ চৌকিতে তুলে নিয়ে যায়, যে আমাদের ভেরিফিকেশনের নামে আমাদের আধার কার্ড, প্যান কার্ড সব কিছু পুলিশ নেয়। তারপর পুলিশ চেক করার পরে আমাদের মোবাইলে একটা দুটো নাম্বার বাংলাদেশের পায়। ওই নাম্বারের উপর ভিত্তি করে পুলিশ আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি। আপনাদেরকে বাংলাদেশে কে পাঠালো? এই আগরতলায় যে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বর্ডার। আপনাদেরকে উদ্ধার করলো কোন থানা? মেচিলিগঞ্জ। বাংলাদেশ গুলি কইয়ে মেরি ধরে বিলি কইয়ে বাংলাদেশে নাগরিক গুলি নিচ্ছে দিয়ে তারপরে তার কাটা কবলে, তারপরে থেকে ম্যাপ দেখতে 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 আসে উনি তার কেটে তার কাটার ভিতর দিয়ে বাংলাদেশে উনি আমার কাছে পাঠিয়ে দেয়। কারা? বিএসএফ? বিএসএফরা, ইন্ডিয়ান বিএসএফ আমার কাছে পাঠিয়ে দেয়। বলছে যদি ঘুরি যদি তাকাস শালা গুলি মারবো। বলছে আসবে, তাও দেখতে দেখতে মারতে মারতে নিয়ে যাচ্ছে। বলছে আর বলবি ইন্ডিয়ান নাগরিক, আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক আরও মারে। কালকে আমরা খবর পাই যে 156 ব্যাটালিয়নের যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি 0 পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইনারা। বন্ধুগণ, এই যে পাশে ভিডিওটা দেখছেন আপনারা, সেটা মুম্বাইয়ের ভিডিও। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মুর্শিদাবাদে গিয়েছে কয়েকজন কর্মচারী, কয়েকজন দিনমজুরি মুম্বাইতে খাটতে। সেখানে কি হয়েছে? সেখানে মুম্বাই পুলিশ তাদেরকে ধরেছে এবং তাদেরকে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের জিজ্ঞাসাবাদে তারা বাংলা ভাষায় কথা বলেছে, এই কারণে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দিয়েছে মুম্বাই পুলিশ। এবার কি করেছে? তাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব কিছু আছে, একদম ওকে। কিন্তু তার সত্ত্বেও তাদেরকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছিল এবং বিএসএফকে তাদের অধীনে দিয়ে দেওয়া হয়, যাতে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এবার তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বন্ধুগণ। তারপরে মুর্শিদাবাদের পুলিশ তাদের অধীনে তাদেরকে কাজ করে, সেখানে মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে এবং তারপরে তাদেরকে ওখান থেকে ফেরত নিয়ে আসা হয়। তাহলে বন্ধুগণ ভাবো, বাংলা ভাষা, বাংলার একদম ডুবে গেছে। আমি এটাকে মনে করি মমতা ব্যানার্জি 2016-তে যে কথাগুলো বলেছিল সেগুলো যদি আজ পূরণ করত, তাহলে আজ মুর্শিদাবাদ বা কলকাতা যেখান থেকেই হোক, কোনো মানুষ আজ এরকম অসহায় অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হতো না। মমতা ব্যানার্জি এসব একটা ভোট বাক্সের কৌশল বাড়ানোর জন্যই এরকম কাণ্ডটা করছে তিনি। আজ তিনি বলেছিলেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। এমনকি ব্রিটানিয়া যেটা কোম্পানি আছে কলকাতা থেকে উঠে চলে যাচ্ছে। এখন কি করবে? লসে, কোম্পানির লস হচ্ছে তো এখানে। তো ওখান থেকে এখন সেই গুডানটা এখন করছে কি, বিস্কুটের গুডান। কোম্পানি উঠে গেছে, এখন বিস্কুটের গুডান হবে সেখান থেকে। তো এখন থেকে ভাবো বন্ধুগণ, যে এরকম পরিস্থিতি যদি থাকে ওয়েস্ট বেঙ্গলের মানুষ এক কথায় অন্য রাজ্যে যদি কাজ করতে যায়, তাহলে কি হবে? তাহলে তাদেরকে হয়তো বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানো হবে, নইলে তাদেরকে মরে ফেলতে হবে। এর আগেও দেখছিলাম যে তারা কিছু মানুষ মারাও গিয়েছিল। তাদেরকে মুখ্যমন্ত্রী কি দিচ্ছে? 2 লাখ টাকার চেক, 10 লাখ টাকার চেক। আরে ভাই, 10 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে জান পাওয়া যাবে? হ্যাঁ, ফিরে পাওয়া যাবে? তাকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আজ মমতা ব্যানার্জি যেগুলো ওয়াদা করেছিল একটাও পরিপূর্ণ করে নেয়। ভাতা দিয়ে রাজ্য চলে না, কিন্তু ভাতা দিয়ে রাজ্য চালাচ্ছে মমতা ব্যানার্জি। ভাতা দিয়ে রাজ্য চালাচ্ছে তিনি। তাহলে ভাবো, চাকরি শেষ, ব্যবসা শেষ, এখন তুমি অন্য রাজ্যে গিয়ে কাজ করো, আর এর কোনো উপায় নেই। 2026 আসছে, সেখানে দেখবা এবার মমতা ব্যানার্জি বিধানসভায় এইটা নিয়ে চর্চা করেছিল যে বাংলা ভাষা আমাদের একটা সংস্কার। বাংলা ভাষা আমাদের, যারা বাংলা ভাষার বিরুদ্ধে যায়, আমি মনে করি তারা আমাদেরকে বা বাঙালিকে অসম্মান করছে। এটা মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছিল। বাংলা ভাষা নিয়ে চর্চা আপনার জন্যই হচ্ছে।
আপনার জন্য, একমাত্র মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে এসব। তিনি যদি আজ যদি তিনি ইন্ডাস্ট্রি করতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে তারা বা অন্য কেউ মুম্বাইতে, হায়দ্রাবাদে, তামিলনাড়ুতে কাজ করতে যেত না। ওরাই আমাদের রাজ্যে এসে কাজ করত। কি আছে ওয়েস্ট বেঙ্গলে? কিচ্ছু নেই। 200 টাকা দিন মজুরির জন্য সারা দিন গুজারতে হয়, সারা দিন নষ্ট করতে হয়। একটা দিন মজুরির এরকম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। এবং যারা পড়াশোনা করে ভাবছেন যে চাকরি করবেন, তারা ভুলে যান। আমি তো বলবো তারা ফালতু টাইম নষ্ট করবেন না, এটা টাইম নষ্টই হচ্ছে। আমি তাদেরকে বলছি, তার ফালতু টাইম নষ্ট করবেন না। এই মমতা ব্যানার্জি ফের বলে নাকি এসএসসি ফের হবে। এবার কি করেছে, সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে, এজটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 40 বছর করা হয়েছে। তাহলে ভাবো 26 আসছে, মানে কি 40 বছর করানো হয়েছে। ভালো করে বুঝে শুনে এবার 2026-এ বোতাম টেপবে, নাহলে শেষ। পশ্চিমবাংলা এমনি ভিখারি হয়ে গেছে। আমাদের পশ্চিমবাংলার কোনো দাম নেই অন্য রাজ্যে। তুমি যদি বলো আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, তোমার কোনো মর্যাদা নেই। আমি এই কথাটা বলে দিচ্ছি আজ অন ক্যামেরায়।